ব্রাজিল যে স্টাইলে ফুটবল খেলে, আর্জেন্টিনা আরেকটু ডিফারেন্ট স্টাইলে ফুটবল খেলে। আপনারা অবশ্যই জানেন আর্জেন্টিনা খুব শর্ট পাসগুলো করে এবং খুব ক্রিটিক্যাল ফুটবল খেলে, এবং ব্রাজিল দুটোই করে। ওরা ক্রিটিক্যালও খেলে, লং পাসেও খেলে। বাট আর্জেন্টিনা ম্যাক্সিমাম খুব ছকে 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 হাঁটে। সো বাংলাদেশ আমরা যেটার মধ্যে নেই এখন। সো এরা যদি এইভাবে খেলে তাহলে একটা এক্সপিরিয়েন্স তৈরি হবে, বাংলাদেশের ছেলেরা বিল্ড আপ হবে এবং ভালো লাগবে। এইটা অনেকটা চিন্তা হলো যে এইভাবে যদি হয় বাংলাদেশ স্পোর্টসও ডেভেলপ হবে এবং বাংলাদেশের মধ্যে ফুটবলের আরেকটা ক্রেজ আমরা তৈরি করতে পারবো। এখন প্রশ্ন আসে, ব্রাজিল ও আর্জেন্টিনায় কারা খেলবেন? আসুন একটু দেখি। লিওনার্দো সান্তোস, সার্জিও ফেলিপে, ড্যানিয়েল ফার্নান্দেস, গুস্তাভো হেনরিকের মতো ব্রাজিলের উঠতি তরুণ খেলোয়াড়রা আসবেন। পাশাপাশি আর্জেন্টিনা থেকে আলভার্তো, ইভান টোরেস, নিকোলাস সার্মিয়েন্তের মতো সারা জাগানো তরুণরাও থাকছেন। এবার আসি বাংলাদেশ দলের হয়ে কে কে খেলবেন সেই ব্যাপারে। বাংলাদেশ দলের হয়ে খেলবেন বিশ্বক চাকমা, খেলবেন আরহাম, ফাহমিদুল সহ আরো অনেকেই। বাংলাদেশে ফাহমিদুল থাকবেন। আপনারা জানেন ফাহমিদুল বাংলাদেশের অন্যতম বর্তমান সময় একজন খেলোয়াড়। ফাহমিদুল আমাদের সাথে থাকবেন এই দলে। বিশ্বক চাকমা, আপনারা জানেন বিশ্বক চাকমা অলরেডি আপনারা অনেকেই এর সাথে পরিচিত। পাশাপাশি জায়ান অলরেডি খেলতেছেন, রানিং আছেন, এবং আমাদের এইখানে আরও আছেন আরহাম নামে একটি ছিল, আরহাম থাকবেন। বাট আমি যতটুকু বুঝতে পেরেছি এরা গ্রেট ফুটবলার ফর বাংলাদেশ টিম। আপাতত বয়স ভিত্তিক দল নিয়ে আসলেও ভবিষ্যতে মূল দলকে নিয়ে আসার পরিকল্পনাও আছে আয়োজকের। বাংলাদেশও ধীরে ধীরে উন্নতি করছে। সেদিন হয়তো বেশি দূরে নয় যেদিন আমরা ব্রাজিল আর্জেন্টিনার মতো দলের সাথেও খেলতে নামবো।